দিনের অধিকাংশ সময় আমাদের মেয়েদেরকে কিন্তু রান্নাঘরে কাটাতে হয়, তাই আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আসসালামু আলাইকুম। পরিবার এবং পরিবারের বাইরে, কাছে দূরে যে যেখানেই থাকুক, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, তাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক এবং তাদেরকে সৎ কাজের সঙ্গে রাখুক, এই দোয়াই করি। আমাদের জীবনে যদি চাওয়া পাওয়া কম থাকে এবং আমাদের যা আছে যতটুকু আছে তাতে যদি আমরা একদম মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারি, তাইলে কিন্তু আমরা সুখী হতে পারবো এবং বাকিটা আমরা মহান আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দেব এবং তার উপরে ভরসা করব। আমাদেরকে যদি কেউ ঠকান কোনো কিছুতে, তবে সেটা আমরা দেখি যেমন তেমন কিন্তু মহান আল্লাহ তাআলাও দেখে, এবং আমি এইটাই বিশ্বাস করি যে আমি যদি কাউকে কিছু বলি, আমার থেকে আমি যেই প্রতিশোধ বলুন, যে জবাবটা বলুন, আমি যেটা দেব তার থেকে কিন্তু উত্তম জবাব মহান আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন, দুনিয়ায় না হলে পরকালে দিয়ে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সকল বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি। এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ, দেখছিলেন আমার মেয়ে খেলতেছে, তিনি কিন্তু খেলা শেষে যেহেতু খুব ভোরে ওঠার তার অভ্যাস, তো ওটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্কুল থাকুক না থাকুক সে খুব ভোর ভোর উঠে যায়। তো তিনিও তার ভাইয়ের কাছে গিয়ে শুয়ে পড়েছেন। আমার শোয়ার কোনো উপায় নেই, কারণ আমি যেহেতু আমার ক্লান্ত চোখ, আমি যদি একটু 1 মিনিটের জন্য চোখ বন্ধ করি সেটা আমার আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, তাই আমি শোবো না। আর এখন আছরের আজান দিয়ে দিয়েছে, তো ভাবলাম যদি শুই তাহলে আমার নামাজ নষ্ট হবে, তাই ওরা ঘুমাচ্ছে, আমি আছরের নামাজের জন্য চলে গেলাম। তো যাই হোক, এখন আমি আছরের নামাজ আদায় করে নেব। আমি একটা কথায় বিশ্বাস করি যে আমরা অনেকেই বলি না, কাজের ফাঁকে ফাঁকে যেন আমরা নামাজ আদায় করে নিই। আমি কিন্তু নিজেকে সবসময় বলি নামাজের ফাঁকে কাজ করব, নামাজ সবার আগে। তো আমি এখন আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা ময়লা হয়েছে অনেক, তো চেঞ্জ করাই হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো আজকে যেহেতু সময় পেলাম, ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। কাজের ফাঁকে একটা কথা বলে নিতে চাই, আমার এই ভিডিওটি যদি প্রথম কেউ দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকটি কিন্তু আমার এই ভিডিওটি অন্য সকলের কাছে যেতে সাহায্য করবে। এবং আমার পুরো ভিডিওটি যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলেকে আমি ঘরোয়াভাবে সেরেলাক খাওয়ানো শুরু করেছি। প্রথমবার খুব অল্প কিছু দিয়ে আমি ওর সেরেলাকটা বানিয়েছি, যেহেতু প্রথমবার খাচ্ছে এবং ওর বয়স কিন্তু 1 বছর এখনও হয়নি। আমি সেখানে 3 থেকে 4 রকমের ডাল এবং কিশমিশ, 2 রকমের বাদাম এবং আমরা যে ভাতের চালটা খাই সেইটা ব্যবহার করেছিলাম। আর এইখানে আমি আরেকটু 5 থেকে 6 রকমের ডাল নিয়েছি, তার সঙ্গে বাদাম নিয়েছি। বাদামের পরিমাণও কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখানে ডাল আমি ওরকমভাবে ডাল চিনি না, ডালের নামগুলো যেহেতু মুখস্থ জানি ওইগুলো লিখে দিয়েছি। এটা মসুর ডাল, বুটের ডাল, পিউলির ডাল, এরকম খেসারির ডাল আমি ব্যবহার করি না, এরকম 6 রকমের ডাল আমি ব্যবহার করেছি। তার সঙ্গে যে বললাম বাদাম আর ভাতের চাল, পোলাওয়ের চাল, এগুলো ব্যবহার করেছি, কিশমিশ। তো এখন আমাকে কিন্তু এটা বানানোর জন্য ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যে মনে হলো ভিজাইলাম তারপরে করবো না। এটা যেহেতু বাচ্চাদের খাবার, তো খুব সাবধানে ধোয়ার ব্যাপারটা বেশ সাবধান হতে হবে, যেন ধোয়ার সাথে সাথে সেটা শুকানোর ব্যবস্থা থাকে, কারণ আমার জানা মতে যেহেতু প্রচুর গরম, এটা 1 রাত যদি বাইরে থাকে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা সময় দেখে, ভালো আবহাওয়া দেখে আমি করে নেব। বিকেলবেলা যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো আমি এখন মেশিনে দিয়ে দেব।
বেশিরভাগ সময় কিন্তু আমার কাপড় চোপড় বিকালেই শুকানো হয়, কারণ এগুলো আমি ছাদে মেলে রাখি, অথবা যেহেতু প্রচণ্ড গরম বাসার ভিতরে ব্যালকনিতে রাখলেও এটা শুকিয়ে যায়, কারণ ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু একদম ম্যাক্সিমাম শুকিয়ে আসে, সামান্য একটু ভিজা থাকে, তো ওটার জন্য আসলে খুব দৌড়ঝাঁপের প্রয়োজন হয় না। আজকের ভিডিওটা এতটুকুই, আর লম্বা করব না। যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।